প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল। এবং ইন্টারেস্টিং পার্ট ইজ এটা উল্টাপিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক SM ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। সো দিস দ্য লিস্ট। বোঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল ফাংশন করছে এবং এই প্যানেলটা বেসিক্যালি এখানে শিবির সমর্থিত প্যানেল হিসেবে আমরা ধরে নিতে পারি, যেটা আজকে ভোটের দিনে প্রথমবারের মধ্যে প্রকাশ হলো। এটা তো এখন এখানে এই ব্যাপারে আমরা যেটা শুনেছি যে এখানে বুথগুলোর মধ্যেও এই কাগজগুলো কিন্তু মাটিতে পড়ে আছে, বুথগুলোর মধ্যে কিন্তু এই কাগজটা মাটিতে পড়েছিল। সো আমাদের মধ্যে এই আশঙ্কাটা কিন্তু কাজ করছে যে এই যে নানান ধরনের ম্যানুফ্যাকচারিং কি এখানে হচ্ছে কিনা তলে তলে। আবার যারা আগত শিক্ষার্থীরা আছে তাদের কাছে কিন্তু এভাবে হাতে হাতে লিফলেট দেওয়ার কথা না, এবং যারা প্রকাশ্য লিখছে তাদেরটা আমি বাদ দিলাম, কিন্তু এখানে যারা নানান রকমের ছলচাতুরি করে লিস্ট ধরিয়ে দিচ্ছে তাদের ব্যাপারে অবশ্যই আমি সন্দেহ পোষণ করব। না, আমি মনে করি যে বিষয়টা এরকম না। স্টুডেন্টরা আসছে, ভোট কাস্টিং করছে ইচ্ছা মতো, তবে এখানে যে বিভিন্ন গুপ্ত প্যানেল ছিল হলগুলোতে সেগুলো বেসিক্যালি আজকে এক্সপোজড হয়েছে। এবং শুধুমাত্র শহীদুল্লাহ হল FH হলে না, এখানে যে এফ রহমান হল সেখানেও আমরা সেম টাইপের লিস্ট দেখলাম। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গুপ্ত প্যানেল ফাংশন করছিল এবং তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীর পরিচয় ছিল আর কি। কার্জন হলে এখনো আমাদের কাছে তো কোনো কনক্রিট অভিযোগ নাই, কনক্রিট প্রমাণ আসলে নাই। আমরা যেটা রোকেয়া হলের যে কেন্দ্র TSC ওখানে শুনতে পেয়েছিলাম যেরকম সিলমানা ব্যালট পাওয়া যাচ্ছে, আমাদের মধ্যে একটা আশঙ্কাও আছে। তবে আমরা এই মুহূর্তে যাচ্ছি রোকেয়াতে, ওখানে গিয়ে আমরা বাকি অবজারভেশনটা জানাবো আর কি।